নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। ঢাকায় ইউনূসের সঙ্গে এবার ভারতের বিদেশ সচিবের বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে স্বাগত জানিয়েছেন ইশরাত জাহান। বিদেশ সচিবের পর্যায়ের বৈঠকের উপর নজর দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো আজকের এই বৈঠক নিয়ে? দেখো, বিক্রম মিস্ত্রি ইতিমধ্যেই ঢাকাতে চলে গিয়েছেন এবং ঢাকাতে চলে যাওয়ার পরই তার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক একটু বাদেই হবে। যেটা জানা যাচ্ছে যে ইশরাত জাহান, যিনি বাংলাদেশের একজন কূটনীতিক, তিনি একদম সরাসরি বিমান যে বন্দর, সেই বিমান বন্দরেই তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হয়েছে এবং অত্যন্ত কুশল এই ভারতের আধিকারিক, যিনি আজকে ঢাকাতে গেছেন। ঢাকাতে গিয়ে এই যে ঘটে যাওয়া যে সম্পর্কের খারাপ বা তলানিতে যে সম্পর্কের খারাপ, সেটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনার পরেই কিন্তু আজকে সেই আলোচনা হবে এবং সবথেকে বিষয় যে হচ্ছে যে কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে কিন্তু দুই দেশের যারা আধিকারিকরা রয়েছেন, দুই দেশের আধিকারিকদের আজকে নজর রয়েছে এবং দুই দেশের সাধারণ মানুষেরও কিন্তু এই বিষয়ে নজর রয়েছে যে এই যে আজকে তোমার হচ্ছে এই যে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সেটা কিন্তু আজকে অনেকটাই স্থির হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ হচ্ছে ঢাকার যে তোমার বিদেশ সচিব পর্যায়ের যে আধিকারিকরা যে বৈঠক হচ্ছে, সেই আধিকারিকদের সঙ্গে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই দেশের সম্পর্কের একটা অবিশ্বাস এবং তলানিতে গেছে এবং বাংলাদেশ কিন্তু কিছুতেই ভারতকে কোনো রকম স্পেস দিতে নারাজ। তারা একেবারেই ভারত বিরোধী সুর চড়িয়েই তারা নিজেদের যে মাটি, সেই মাটি তারা অক্ষুণ্ণ রাখতে চায় এবং সেই সঙ্গে পাকিস্তানকে কাছে নিয়ে ভারতকে ক্রমাগত একটা চাপ দেওয়ার তারা মরিয়া চেষ্টা চলছে। কিন্তু ভারতের অর্থনীতি, ভারতের সামরিক শক্তি এবং ভারতের আলু পেঁয়াজ যদি বাংলাদেশ নাও নেয়, তাহলে সামান্য কিছুদিন একটা ক্ষতি হলো, বিস্তর ক্ষতি কিন্তু সেই বিষয়ে কিছু হবে না। কারণ ভারতের যে আর্থিক পরিকাঠামো, সেটা বহুদিন চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, যেটা বাংলাদেশের নেই। এই ক্ষেত্রে দিল্লি কতটা ধৈর্যের পরীক্ষা দেখাবে, সেটাই এখন বিষয়। তবে বিক্রম মিস্ত্রি তিনি ইতিমধ্যেই গেছেন। ইউনূসের সঙ্গেও একটা বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। তবে ঢাকার সঙ্গে যে আলোচনা, সেই আলোচনাতে যে কটি বিষয়বস্তু রাখা হয়েছে, তার মধ্যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু ভারত কিন্তু গুরুত্ব দিয়েই দেখছে এবং সেই বিষয়টাকে কোনো মুহূর্তেই লঘু করতে চাইছে না। এখন ইউনূসের সঙ্গে সরাসরি বৈঠক হবে কিনা, এখন ইউনূসের সঙ্গে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন না, এটা কখনোই সম্ভব নয়। বা ইউনূসের সঙ্গে এই মুহূর্তে তোমার হচ্ছে বিদেশ মন্ত্রীও বৈঠক করবেন না, এই বিদেশ সচিব পর্যায়েরই বৈঠক হবে। সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে, তবে বৈঠক হবে কিনা সেই বিষয়ে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিন্তু দুই দেশের পক্ষ থেকে দেওয়া হয়নি। যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে একটা বৈঠক হবে। এখন দেখার যে এই বৈঠক কবে হয় বা বৈঠক কখন হয়, সেটাই দেখার। তবে ইতিমধ্যেই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে ঢাকাতে বৈঠক শুরু হয়ে গেছে। সেই বৈঠকের নির্যাস কি, তা একটু বাদেই, হয়তো কিছুক্ষণ বাদেই তা জানা যাবে। শতাব্দী। একেবারে নীল, আজকে যে এই উচ্চ পর্যায়ে বৈঠক, এতে করে কি দুই দেশের সাম্প্রতিক সময়ে যে একটা টানাপোড়েন, সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন, সেটা কি আদতে বা আংশিকভাবে কি প্রশমিত হওয়ার কোনো ইঙ্গিত মিলছে? দেখো, দুই দেশের যে সম্পর্ক, সেই দুই দেশের সম্পর্ক তোমার হচ্ছে এমনিতেই তলানিতে থেকেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আজকের বৈঠকে সম্পর্কের যে স্বাভাবিক, সেই সম্পর্কের স্বাভাবিক একটা করার চেষ্টা হবে। এখন বাংলাদেশ কতটা ভারতের এই বিদেশ সচিবের কথার উপর কতটা তারা নেগোসিয়েশন করে, তার জন্য অনেক কিছু নির্ভর করতে হবে। তবে বাংলাদেশ কিন্তু মরিয়া ভারত সরকারের উপর বিভিন্নভাবে চাপ দিতে এবং চাপের আদায় করে ভারত সরকারকে একটা প্যাচে ফেলার তারা চেষ্টা চালাচ্ছে। কারণ সবই তো জামাতের দলবল এবং পাকিস্তানের দলবল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ যদি ভারতকে চাপ দিতে চায়, তাহলে বাংলাদেশ এটা আদতে বরঞ্চ ভুল করবে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠক করার জন্য 4বার রিকোয়েস্ট করেছে জয়শঙ্করকে, জয়শঙ্কর 1 সেকেন্ডে সেটা খারিজ করে দিয়েছে এবং পাকিস্তানে গিয়েও পাকিস্তানের কোনো আধিকারিকের সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলেনি। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি মনে করে ভারতের উপর চাপ দিয়ে, ভারতের উপর ঔদ্ধত্য দেখিয়ে তারা আদায় করবে, সেটা কিন্তু বরঞ্চ অনেক মূর্খের স্বর্গে বাস করবে।
বরঞ্চ ভারতের সঙ্গে যদি একটা সুসম্পর্ক তাদের রাখতে হয়, তাদের ভারতের যে দাবি দাবা সেগুলো আগে তাদের পর্যালোচনায় আসতে হবে। না হলে ভারত সরকার এই বাংলাদেশের সঙ্গে কিন্তু আগামী দিনে, দেখো পাকিস্তানের প্রধানমন্ত্রী যেখানে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে না, সেখানে ইউনূস এবং এই জামাতের দলবলকে জয়শঙ্কর পাত্তা দেবে, সেটা তো একেবারেই হয় না। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর যে তোমার হচ্ছে বিশ্বের প্রথম যে 8টি দেশ, সেই 8টি দেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে ট্রিট পায় সেটা বাংলাদেশিরা হয়তো দেখছেন না। তবে ইউনূসের সঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের কোনো বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। ভারত আগ বাড়িয়ে তাদেরকে এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবে না। এখন আজকে বিদেশ সচিব গেছেন, বিদেশ সচিবের উপর অনেকটা কিছু নির্ভর করবে, কারণ বিদেশ সচিব যে রিপোর্টটা এসে দিল্লিতে দেবে সেই হিসেবে হয়তো দিল্লি আবার নতুন পরবর্তী ভাববে। তবে দিল্লির এখন বৈঠকে বিদেশ সচিবকে কিভাবে বাংলাদেশ আশ্বস্ত করে সেটাই এখন দেখার। তবে এই তোমার হচ্ছে বাংলাদেশের এই জামাতরা যদি মনে করে ভারতকে চাপে ফেলে ভারতের থেকে সমস্ত কিছু আদায় করে নেবে, তাহলে তারা অন্তত মূর্খের স্বর্গেই বাস করছে। এতে আরো আস্তে আস্তে যেভাবে পাকিস্তানের সঙ্গে একটা সময় ডিপ্লোম্যাটিক সম্পর্ক সব নষ্ট হয়ে যাবার পরও ভারতের কিন্তু একটা কোনো কিছু ক্ষতি মনে হয়নি। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, এটা একেবারেই ঠিক নয়। প্রাথমিকভাবে একটা তো ধাক্কা আসবেই যে কোনো দেশে, কিন্তু ভারতের উৎপাদিত মাল বিশ্বের অন্যান্য দেশের চাহিদা রয়েছে। সেখানে নরেন্দ্র মোদীর সরকারের একটু এক্সপোর্ট করতে গেলে হয়তো 6 মাস সময় লাগবে। সেই 6 মাস 7 মাস যে প্রাথমিক যে ক্ষতিটা, সেটা তো ভারতকে সহ্য করতে হবে, এবং ভারতের অর্থনীতিতে সেই সহ্য করার মতো ক্ষমতা রয়েছে, এটা বাংলাদেশ যেন ভুলে না যায়। বরঞ্চ বাংলাদেশ যদি ওই মিশর থেকে পেঁয়াজ এনে তাদের খেতে হয়, ভারত থেকে ক টাকায় পেঁয়াজ পায় আর মিশর থেকে ক টাকায় পেঁয়াজ পায়, সেটা কিন্তু বাংলাদেশকে চিন্তা করতে হবে। এবং বিশ্বের মাটিতে বাংলাদেশের যত কোম্পানিগুলি রয়েছে, সেই কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু ভারত নতুন করে যুদ্ধে নামবে। টাটা, আম্বানি, এদের সঙ্গে বিশ্বের মাটিতে যুদ্ধ করার মতো বাংলাদেশের কোনো শিল্পপতি রয়েছে কিনা সেটা বরঞ্চ ইউনূস একটু চিন্তা করে দেখুক। ধন্যবাদ নীল তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। অর্থাৎ একদিকে বাংলাদেশ জুড়ে অশান্তির ছবি, এবং তারই মধ্যে এবার ভারতের বিদেশ সচিব পৌঁছেছে ঢাকায়, এবং কার্যত ভারত এবং বাংলাদেশের দুই বিদেশ সচিবের সঙ্গে বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে, এবং তারপরে হয়তো বা ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারে ভারতের বিদেশ সচিব, এমনটাই খবর রয়েছে। তবে যাই হোক, আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।